বাবা, এই কথাটার মাঝখানে লুকিয়ে আছে অনেক দায়িত্ব, কন্যাদান থেকে শুরু করে কন্যার বিদায়। কিন্তু একটা মেয়ের এই বড় দায়িত্ব নেওয়ার মুহূর্তে তার বাবা যদি তার সঙ্গে না থাকে, সেটা যে কতটা কষ্টকর আমি এই ব্রাইডদের না দেখলে জানতেই পারতাম না। মানুষের মৃত্যুর পর সময়ের সাথে সাথে সবাই তাকে ভুলে যায়, কিন্তু তার আপনজনেরা তার অনুপস্থিতিটাকে বারংবার মনে করে। বাবা নিজের চাওয়া পাওয়াটাকে ভুলে সব সময় সংসার আর তার ছেলেমেয়ের চাওয়া পাওয়াটাকেই বেশি গুরুত্ব দেয়। ছোটবেলা থেকেই বাবা আমাদের মেরুদণ্ড হিসাবে থাকে, কিন্তু সেই বাবা যদি না থাকে তখন তার কষ্টটা কতটা কঠিন হয়, যে বাবাকে হারিয়েছে সে সব থেকে বেশি জানে। আমাদের যাদের কাছে বাবা আছে তারা কখনো বাবাকে হারানোর কথা ভাবতেই পারি না, আর যারা হারিয়েছে তাদের মানসিক অবস্থাটা কেমন হয় সেটা ভেবেই শিউরে উঠি। আমার নিজের হাতে সাজানো ব্রাইডদের অনেকেরই তার বাবাকে হারিয়েছে, কেউ বা তার মাকে হারিয়েছে, আর এই স্পেশাল মানুষগুলোর জায়গাটা অর্জন করা সত্যিই কঠিন। আর বাবা না থাকার কারণে ব্রাইডদের দায়িত্ব আরও 1000 গুণ বেড়ে যায়। তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বিদায় অবধি প্রত্যেকটা দায়িত্ব তাকে নজরে রাখতে হয়। আমার ব্রাইড আমাকে বলেই দিয়েছিল, দিদি আমার একটু বেশি ফোন আসবে, কারণ বিয়ের সমস্ত দায়িত্বটাই আমার নিতে হয়েছে। ব্রাইডের এই গুরুত্বপূর্ণ একটা দিনে তার বাবা তার সঙ্গে নেই, তবে এই সব কষ্ট ভুলে সে নিজের বিয়ের দায়িত্ব সে নিজে একাই নিয়েছে, তার মার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা সমস্ত কিছু মানিয়ে নিতে পারে, আর না মানিয়ে নিতে পারলেও মানিয়ে নিতে হয়, তাই তো মেয়েদের জীবন সত্যিই অনেকটা কঠিন। আজকের ব্রাইড নিজে কলকা করতে খুব পছন্দ করে। ওর আজকে বেশি কিছু ডিমান্ড ছিল না, কিন্তু ও চাইছিল কলকাটা যেন একদম পুরো সাবেকি হয়, আর চোখটাও টানা টানা চাইছিল। আমি ফার্স্ট টাইম এরকম কোনো কলকা রিয়েল ব্রাইডের ওপর করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্রাইডকে কেমন লাগছিল আর তার কলকাটা কেমন হয়েছিল। আর আমার পেজকে ফলো করতে ভুলো না কিন্তু। চলো আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।